সুধী ভক্তবৃন্দ, এই চতুর্মাস্য ব্রতের প্রথম ক্ষণে আপনারা ভাগবত পাঠ শুনতে এসেছেন। ভগবান যেন আমাদেরকে কৃপা করেন এবং ভগবানের কৃপাতেই আমরা যেন এই চতুর্মাস্য ব্রত যে যা যেমনভাবে পারেন পালন করতে থাকেন। আমরা আজ সমবেত হয়েছি ভাগবত নিত্য সাপ্তাহিক এই পাঠের আসর। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বাল্যলীলায় যে তার সখাগণ এবং ওই নিজ মাতা ও গোপীগণ যারা আছেন তাদেরকে তিনি আনন্দবর্ধন করছেন এবং মাতা যশোদাও শ্রীকৃষ্ণের জন্য তার লালন পালন তো আছেই, সেই সঙ্গে তিনি এমনভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িয়ে আছেন যাতে সকালে উঠে যখন নিজ কর্তব্য গোপবৃন্দের যে গোচারণ, সেই গোচারণে যাওয়ার আগে নিজ নিজ কর্তব্য কার্যে তিনি সব সময় ব্যস্ত থাকেন। যশোমতী মাতা নিজের পুত্র শ্রীকৃষ্ণের জন্য তাঁর স্নেহ অমৃতে তিনি পুনঃ পুনঃ কৃষ্ণের সেবা করতে লাগছেন। আর এই যে কৃষ্ণের প্রতি তার যে সেবা, আজ আমরা জয়দেব গোস্বামীর শ্রী গোবিন্দ লীলামৃতম থেকে কিছু তা আলোচনা করব। রানী যশোমতী তার দাসীগণকে আহ্বান করে তখন বলছেন যে, হে পুত্রীগণ, আমার পুত্র দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, আর ক্ষুধিত হয়ে তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে গোষ্ঠ থেকে আগমন করে, অতএব তোমরা একটা কাজ করো, যখন সে আসে সে যেন এই খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা না করে, সেই কারণে তোমরা তাড়াতাড়ি তার পাক রচনা এগুলা করতে থাকো। দাসীগণ যদিও শ্রীমতী যশোদা কর্তৃক তারা আদিষ্ট হয়ে তারা সেই কাজ যে যত পারে তাড়াতাড়ি করতে আছেন, কিন্তু মাতা যশোমতী তার স্নেহ ব্যাকুল চিত্তে তিনি বরং আরও মনে মনে ভাবছেন কি, যে দাসীগণ তো শ্রীকৃষ্ণের সেবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তারা করছে, তবুও এই রোহিণী দেবীকে তিনি আহ্বান করছেন এবং রোহিণী দেবীকে আহ্বান করে বলছেন যে, দেখো হে সখী রোহিণী, সুকুমল ও কৃষ অঙ্গ হয়ে আমার কৃষ্ণ দিন দিন এরকম করে চলে যাচ্ছে। গোচারণে তারা যায়, ওইখানে তারা খেলাধুলা করে, আর বাহু যুদ্ধে আমি শুনেছি তারা ওইখানে যে চঞ্চল বলবান বালকগণ কর্তৃক আমার কৃষ্ণ তো সেখানে খুব পীড়িত হয়ে থাকে। তাই আমার গৃহে বহু সংখ্যক দাস গোপ বিদ্যমান আছে, তথাপি এই বলরাম এবং কৃষ্ণ আমাদের দ্বারা, যদিও তাদেরকে বলি এরকম করবে না, তাদেরকে বারবার কষ্ট দেবে না বলে কৃষ্ণকে যতই আমি নিবারণ করি না কেন, তার সখাগণ তো আর তা মানে না। তাই কৃষ্ণকে নিয়ে তারা ওইখানে কুস্তি খেলে, তারপর নানান নমুনার যত সব পরিশ্রমের সেই সব খেলাধুলাগুলা করে। মাতা যশোমতী তার মাতৃবৎসল হয়ে নিজ কৃষ্ণের প্রতি তার ভাবনা করছেন যে এইভাবে দিন দিন যে কৃষ্ণ কত কষ্ট পাচ্ছে। একে তো ক্ষুধিত হয়ে সে সব সময় থাকে, কখনো কখনো মাতা যশোদা নাকি শুনেছে যে যখন তারা গোচারণে যায় তখন এই তার সখার কাছ থেকে, ওই সখার কাছ থেকে যে খাদ্যদ্রব্যগুলা কখনো কখনো নিজে যাচনা করে খায়, আবার কখনো কখনো চুরি করেও খায়। তো সখী রোহিণী, এই যে বলরাম এবং কৃষ্ণ এরকম করে দুর্গম অরণ্যে তারা ভ্রমণ করছে, ভোজন বিষয়ে
তাদের বেশি রুচি না থাকায় তারা সায়ংকালে যথেষ্ট তারা ভোজনও করে নাই। গোচারণে যাওয়ার একটা তাগিদ আছে, আর সেই তাগিদে আনন্দে তারা সেখানের খাওয়া দাওয়া সেইগুলো আর করেই না। গতিকে এইভাবে না খেয়ে খেয়ে যখন গোচারণে যায় আর ভূখ তার পেটের মধ্যে লেগে বারবার এরকম করে দৈনন্দিন যে ফিরে আসে, কত তার কষ্ট হচ্ছে। তাই এখন কৃষ্ণকে আমি লক্ষ্য করছি, মাতা যশোদা বলছেন পেট ও পিঠ এক হয়ে গেছে। তাই হে সুমুখী রোহিণী, তুমি রন্ধনশালায় সত্বর গমন করো এবং এই পুত্রদের জন্য তৃষ্ণাশীল হয়ে তারা প্রচুর রুচিপূর্বক যেরূপে ভোজন কার্য সমাধান করতে পারে, সেই রকম তুমি রুচিপূর্বক অন্ন ব্যঞ্জনাদি সেইগুলা তৈরি করতে থাকো। আর তারা যখন আসবে আমি নিজেই তাদেরকে তখন এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমি নিজেই থেকে সেখানে খাওয়াবো না। এদিকে পুত্রের ঈষৎ রুচি যাতে হয় সেই কারণে গোকুলেশ্বরী মাতা যশোদা রোহিণীকে নিয়ে কখনো কখনো তিনি মিষ্টান্ন তখন তৈরি করছেন এবং তার একবার মনে হলো শ্রীমতী রাধিকাকে যাবট থেকে নিয়ে আসবেন। কারণ তিনি জানেন যে অমৃত মধুরম মাস্তাং সংস্কৃতং ইয়ত্তায়নাং ভবতু শতু চিরায়ুর্যস্তদন্নস্য ভুক্তা ইতি কলিতবরাং দুর্বাসস্তং বিদিত্বা সৌষদনম অনুরাধং রন্ধনায়া আবায়ামি। হে কুণ্ডলতে একজন সখীকে তিনি মাতা যশোদা ডেকে বলছেন যে দেখো, কোনো একদিন দুর্বাসা মুনি তিনি শ্রীমতী রাধারানীকে বর প্রদান করেছিলেন। কি বলেছিলেন যে এই যে রাধে, দুর্বাসা মুনি অন্য মুনি যারা মুনিবর্গ আছেন মনে হয় ওই সত্যতে কখনো কখনো তাদের পরিচয় পায়, আবার ত্রেতাতেও পরিচয় পায়, দ্বাপরেও তাদের পরিচয় পায়। তো দুর্বাসা মুনির কথা একটা আছে, যেমন কুন্তী দেবী তিনি বাল্যকালে কুমারী অবস্থায় সেবা করতে করতে দুর্বাসা মুনিকে খুশি করেছিলেন এবং খুশি করার দরুন তিনি একটা অমোঘ বর ওই দুর্বাসা মুনির কাছ থেকে তিনি প্রাপ্ত হয়েছিলেন। ঠিক সেই রকম করেও শ্রীমতী রাধিকা কোনো এক সময় দুর্বাসা মুনিকে নিজে অন্নব্যঞ্জন পাক করে একবার খাওয়ানোর সুযোগ তার হয়েছিল। দুর্বাসা মুনি শ্রীমতী রাধিকার হাত থেকে সেই অন্নব্যঞ্জন ভোগ করে তিনি তখন খুব মনে আনন্দিত হয়েছিলেন এবং শ্রীমতী রাধারানীকে তখন দুর্বাসা মুনি বর প্রদান করেছিলেন। বলছিলেন কি, হে রাধে, তুমি যে অন্ন পাক করবে তা তোমার স্পর্শমাত্রই অমৃত হয়ে যাবে এবং অমৃত থেকেও মধুর থেকে মধুরতর হবে এবং সেই অন্ন যিনি ভোজন করবেন তিনি চিরজীবী হবেন। দুর্বাসা মুনির সেই আশীর্বাদ তখন মোটামুটি আস্তে আস্তে সেটা সবাই জানতে পেরেছে। আজ মাতা যশোমতী সেই কথাটাই কুণ্ডলতাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে দেখো, শ্রী রাধাকে দুর্বাসা মুনি যখন এই প্রকারের বরপ্রাপ্ত দিয়েছেন শ্রীমতী রাধিকাকে, তখন তার নিজের ভবনে তুমি যাও, গিয়ে শ্রীমতী রাধিকাকে এবং তার পরিবারের যারা গুরুজন আছে তাদেরকে তুমি উল্লেখ করবে যে আমার অন্ততপক্ষে কৃষ্ণের জন্য শ্রীমতী রাধিকা যদি আসেন, একদিকে সকালবেলা হবে শ্রীকৃষ্ণ চলে যাবেন গোচারণে, আবার রাত্রিবেলা, এই দুবেলা যদি শ্রীমতী রাধিকা এসে কৃষ্ণের জন্য যদি পাক রচনা করেন
তাহলে আমার সন্তান এই অল্পভোক্তা হয়ে সে থাকে। আর শ্রী রাধিকা কৃত অন্ন সুস্বাদু বৈশিষ্ট্য লাভে তৃষ্ণা সহকারে প্রচুর রুচিপূর্বক শ্রীকৃষ্ণ যখন তা ভক্ষণ করবে, তখন আমার শ্রীকৃষ্ণের উদরপূর্তি হয়ে তার শারীরিক আনন্দ পাবে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত হব। তো যশোদা মাতা নানা উপঢৌকন দিয়ে কুন্দলতাকে তিনি ওই গোকুলে রাধারানীর গৃহে জটিলা কুটিলার কাছে তিনি পাঠিয়ে দিয়েছেন। তো জটিলা কুটিলা আয়ানের জন্য সম্ভ্রান্ত বংশ বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধিকাকে তারা নববধূ রূপে সেখানে তারা নিয়ে এসেছে। এবার জটিলা কুটিলার কাছে যখন গিয়ে কুন্দলতা এই প্রস্তাব দিল, তো মনে মনে ভাবছে নববধূদের তো একটা তার সম্ভ্রম রাখতে হয়, আর সেই সম্ভ্রমে আমরা রেখেছি। এখন তাকে কি করে দেওয়া যায়? কিন্তু নানা উপঢৌকন দিয়ে স্বয়ং যশু মাতা যখন পাঠিয়েছেন, তখন তো তার একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। তাই যশোমতী মাতার কথাও তারা ছেড়ে ফেলতে পারছে না। তাই বাধ্য হয়ে এই অনুমোদন তারা করল জটিলা কুটিলা যেন শ্রীমতী রাধিকা কৃষ্ণ গোচারণে যাওয়ার আগে যেন অন্নব্যঞ্জন পাক করে দেয় শ্রীকৃষ্ণের জন্য। আবার যখন ওই গোচারণ থেকে ফিরে আসবে, তখন শ্রীমতী রাধিকা যেন এই কৃষ্ণের জন্য আবার সে পাক করে দেয়। এতে রাধিকার কিছুটা স্বস্তি হয়ে গেল, কেননা এই কৃষ্ণ দর্শনের জন্যই তো শ্রীমতী রাধিকা এতদিন অপেক্ষা করে আছেন। এবং যখন কখনো কখনো শ্রীকৃষ্ণ সংকেত করেন ওই কুঞ্জবনে যাতে তাদের বিহার হবে, তখন শ্রীমতী রাধিকা এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে। শ্রীমতী রাধিকা নানা ব্যঞ্জনা এবং শ্রীকৃষ্ণের জন্য তিনি কৃষ্ণ কলঙ্কিনী তিনি নাম ধারণ করেছেন। আর কৃষ্ণের সঙ্গে তিনি মিলতে পারছেন না, কেননা তিনি নববধূ। এবং এই পরকীয়া তত্ত্বে, অর্থাৎ নিজের স্বামী তো আছেন আয়ান, কিন্তু সেই স্বামীকে ফেলে রেখে অন্য পুরুষ শ্রীকৃষ্ণের জন্য তিনি এখানে যে মিলিত হবেন, সেটা কোনো মতেই নববধূর জন্য সেটা সম্ভব নয়। লোকে দেখলে বলবে কি, এই কারণেই জটিলা কুটিলা তাদেরকে সব সময় নিয়ন্ত্রণে রাখতেন। তা মাতা যশোদা এই তার সখী কুন্দলতার মাধ্যমে শ্রীমতী রাধিকাকে রাজি করালেন তার গৃহে। জটিলা কুটিলা তাকে সাই দিয়ে দিলেন এবং জটিলাকে নানা উপহার আদি দিয়ে দিলেন যশোমাতা। আর তিনিও তখন এই শ্রীকৃষ্ণের রন্ধনের জন্য ওই ছাড় দিয়ে দিলেন শ্রীমতী রাধিকাকে। অনন্তর কুন্দবল্লী সদৃশী কুন্দলতা যশোদার বাক্যরূপ এই কথা দিয়ে যখন শ্রীমতী রাধিকাকে নিয়ে আসলেন, তখন অত্যন্ত তারা আনন্দিত হলেন। কেননা ব্রজরাজ নন্দকে আজ জটিলা কুটিলা তারা জানেন। এখন মাতা যশোদা জটিলা কুটিলাকে জানিয়েছেন কিভাবে কৃষ্ণকে তো রক্ষা করতে হবে। এই কারণে ওই কৃষ্ণের জন্য তারা তখন ছেড়ে দিলেন। আর কুন্দলতাকে জটিলা বলতে লাগলেন যে কিছু না, শ্রীকৃষ্ণের মাধুর্য যুবতীগণকে যে উন্মত্ত করে রাখে, অতএব শ্রীকৃষ্ণের দোষ আর বলা যায় না। সকল গোপীগণ শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষিত হয়ে থাকেন এবং শ্রীকৃষ্ণের নয়নগোচর যেন শ্রীমতী রাধিকা না হয়, সেই দিকে তার বিশেষ নজর রাখতে হবে। আর এই যদি শর্ত যদি পালন করা যায়, তাহলে শ্রীমতী রাধিকাকে দেওয়া যায়। তখন জটিলা কুন্দলতাকে বললেন, হে কুন্দলতে, এ গোকুল মধ্যে তুমি সাধ্বী বলে বিখ্যাত আছো,
অতএব এই সরলা পুত্রবধূ মানে শ্রীমতী রাধিকা, তার হাতে অর্পণ করলাম, তোমার হাতে অর্পণ করলাম। এবং শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণের নয়ন যুগল কিন্তু বড় চঞ্চল। জয় রাধে, জয় রাধে। কোন সময় যে কি করে ফেলবে, কারণ এই ব্রজের যে গোপীগণের প্রতিটি ঘরে ঘরে গিয়ে এসে যে ননি চুরি করছে, আর ওই ননি চুরিতেই তাদের একটা আনন্দ। ব্রজের গোপীগণ তারা সব সময় কৃষ্ণের জন্য, কৃষ্ণের পিছু পিছু আছে, যাতে আমার এই বধূকে সে দেখতে না পায়। সে কর্তব্যকর্ম করবে, কৃষ্ণের জন্য পাক করবে, কিন্তু রন্ধনশালায় যেন কৃষ্ণ গিয়ে তাকে ব্যাঘাত সৃষ্টি না করে, সেই রকম তুমি বিধান করতে পারবে তো? অনন্তর জটিলা পুত্রবধূ শ্রীমতী রাধাকে আহ্বান করে তখন বললেন, এ রাধে, এই কুন্দলতার সহিত নন্দপত্নী যশোদার সমীপে তুমি গমন করো এবং তার প্রিয় কার্য তুমি সম্পাদন করো। অদ্য তোমায় সূর্য পূজা করতে হবে। ওই সূর্য পূজা ছেড়ে তুমি তখন ওই যশোদার বাড়িতে যাবে। শ্রী রাধিকা যখন জটিলা কর্তৃক ওই রূপে আদৃতা হয়ে সূর্য পূজা এবং পরে যশোদা ভবনে যাওয়ার জন্য তিনি আদিষ্ট হলেন, শ্রী রাধিকা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং সূর্য পূজার উপলক্ষে তিনি বেরিয়ে পড়লেন তাড়াতাড়ি। আর পরগৃহে যখন তিনি কুলবধূ, তখন তাকে যেন ভালোভাবে দেখা না যায় সেই সমস্ত ব্যবস্থার কথা কুন্দলতাকে জটিলা জানিয়েছিলেন এবং সেই বাক্য শ্রবণ করে রাধিকাও ওই ব্রজেশ্বরী ভবনে গমন করতে তার পুনর্বার তিনি আগ্রহ করলেন এবং তিনি সেখানে চলে গেলেন। তারপরে শ্রীমতী রাধিকার যে সখীগণ আছেন, ললিতা, বিশাখা, চম্পকলতা, তারাও শ্রীকৃষ্ণের এই প্রাতকাল উচিত ভোজনের নিমিত্ত তখন বিশুদ্ধ রূপে যাতে প্রস্তুত করা যায় সেই সমস্ত ভোজন, তার জন্য এই সমস্ত সখীগণ তারা তখন পরম আনন্দে এই শ্রীমতী রাধিকার সঙ্গে সেখানে চলে গেলেন। অনন্তর ললিতা দেবী নিজ নিজ সখী এবং শ্রী রাধিকাকে তারা তখন আনন্দিত হয়ে হাস্য সমন্বিতভাবে উৎফুল্ল হয়ে তখন এই কুন্দলতাকে তারা বলতে লাগলেন যে, দেখো, গতকল্য বন মধ্যে একটা উদ্ধত স্বভাব সম্পন্ন সুখ পাখি প্রথমত দারিম্ব ফল জ্ঞানে সে তখন পক্কবিম্ব তখন দংশন করছিল এবং তাতে এই শ্রীমতী রাধিকাকে আহ্বান করছিল, এই শ্রীমতী রাধিকে, যার জন্য তুমি এত আগ্রহান্বিত হয়ে আছো, ওই তিনিও তোমার জন্য আগ্রহান্বিত হয়ে আছেন। কবে তোমাদের মিলন হবে, কবে তোমাদের এই যুগল রূপ আমরা দর্শন করব, এইরকম বলে যখন সুখ পাখি ডাকতে থাকে, সেই কথাটা আমি বারবার শ্রবণ করছিলাম। শ্রীমতী রাধিকা বলছেন ললিতাকে, তো ললিতা তখন বলছেন, হে পদ্মিনী, হে মুগ্ধে, বৃথা আর সেই চিন্তা করো কেন? আজ যখন তোমার শাশুড়ি জটিলা তোমাকে ওই গৃহ থেকে সেই সুযোগ দিয়েছে, একে তো সূর্য পূজা, আরেকদিকে কৃষ্ণের জন্য রন্ধন করার জন্য ব্যবস্থা করে দিয়েছে, আমরা নির্বিঘ্নে সেই সূর্য পূজা ছলে কৃষ্ণ দর্শনে আমরা সেখানে চলে যাব। শ্রীরাধা শ্রীনন্দ ভবনে গমনপূর্বক যশোদাকে তিনি পেলেন এবং তিনি তাকে প্রণাম করলেন। আর অসীম স্নেহযুক্ত হয়ে জননী মুকুন্দ মাতা যশোদা নিজের চরণ যুগল থেকে শ্রীমতী রাধিকাকে উত্থিত করলেন এবং নিজ ভুজোদ্দয় দিয়ে তাকে বক্ষে ধারণ করে তার মস্তকে আঘ্রাণ নিতে নিতে তিনি অশ্রুব্যাপ্ত হয়ে তাকে আশীর্বাদ করতে লাগলেন। এইভাবে মাতা যশোমতী শ্রীমতী রাধিকাকে জানিয়ে দিলেন
যে দেখো তুমি একটা আশীর্বাদ পেয়েছ, দুর্বাসা মুনি তোমাকে বরপ্রাপ্ত করেছেন এবং তোমার রন্ধন করা অন্ন যদি কেউ ভোজন করে তা তো অমৃতের মতো সুস্বাদু হবেই, সেই সঙ্গে ওই যারা ভোজন করে তোমার হাতের পাক অন্ন সে দীর্ঘজীবী হয়। আমার এই যে সন্তান, এই যে শিশু, মায়ের কাছে যত বয়সেই হোক না কেন, কৃষ্ণ তো শিশু, সে এই কংসের অত্যাচারে এসে তার বাড়তে আছে। কখন না জানি কোন বিপদ ঘটবে সেটা আমরা বুঝতে পারছি না। তাই তোমার রচিত, তোমার পাক করা অন্ন যদি কৃষ্ণ গ্রহণ করতে পারে তাহলে আমার সন্তান অত্যন্ত দীর্ঘজীবী হয়ে যাবে। এইভাবেই যখন আদিষ্ট হলেন শ্রীমতী রাধিকা, তখন তার সখা সখীদেরকে নিয়ে তখন তিনি পাক রচনা করার জন্য সেখানে লেগে গেলেন। এবং অনন্তর শ্রীরাধা, ব্রজসুন্দরীগণ, অন্যান্য দাসীগণ তারা নন্দরানী কর্তৃক আদিষ্ট হয়ে যে যার কাজে তখন লেগে গেলেন এবং জল আনয়নের জন্য তারা যমুনায় চলে গেলেন। যমুনায় জল আনতে গিয়ে শ্রীকৃষ্ণ তখন খল খল হাসি নিয়ে ওই শ্রীমতী রাধার সঙ্গে জলকেলি করার জন্য সেও চলে গেছে। সেখান থেকে তাদের দর্শন হলো। আবার তিনি এসে কৃষ্ণের জন্য পাক রচনা করলেন, আর এইভাবেই তখন তাদের এই পাক গ্রহণ করে যশোদা পুত্রদ্বয়ের জন্য সেই শ্রীমতী রাধিকার রন্ধন করা অন্ন সেইগুলা তিনি তাদেরকে ভোজন করালেন। আর ভোজন করার পর তারা তখন এই শ্রীমতী রাধিকাকে ফেলে তারা আবার গোচারণে তারা চলে গেল। তো কৃষ্ণ এইভাবে এখন একটা নিয়ম তাদের হয়ে গেল যে শ্রীমতী রাধিকা প্রতিদিন এসে ওই ব্রজেশ্বরী প্রতিদিন এসে ওই শ্রীকৃষ্ণকে ভোজন করান, আর ভোজন করানোর পর তখন শ্রীকৃষ্ণ চলে যান। আবার যশোমতী তখন ওই তার যে সখাগণ থাকেন মধুমঙ্গল আদি, ওই তাদেরকে বলছেন যে দেখো আমি দধি ননি আদি আমি দিয়ে দিচ্ছি। প্রথমধ্যে কৃষ্ণ তো নিজে তা ভোগ করবে না, তোমরা তা সংরক্ষণ করবে এবং কৃষ্ণ যদি পায় তাহলে ওই বানরদিগকে সব দিয়ে দিবে। এই কারণে এই শ্রীমতী রাধিকার অন্ন এবং নবনীত সেইগুলো আমি দিয়ে দিলাম। তোমরা বনে গমন করে সেইগুলা ক্ষুধা যখন পাবে শ্রীকৃষ্ণ ওই তখন তাকে এইভাবে ভোজন করাবে। এইভাবে আর্দ্র বসনা নেত্র বিগলিত হয়ে শ্রীকৃষ্ণকে মাতা যশোদা তখন বিদায় দিয়ে দিলেন। আর নিত্য নৈমিত্তিক এইভাবেই তাদের দিন অতিপাত করতে লাগল। কৃষ্ণ প্রাতকালে গোষ্ঠী গমন করতে করতে ব্রজের সমীপবর্তী তখন ভূমির শোভা দর্শন করছেন এবং সেখানে গিয়ে গাভীদিগের প্রতি ওই যে আগে বলছিলাম যে তারা মুক্তা তৈরি করত, সেইভাবে এক সময় তারা মুক্তা দিয়ে কোনোদিন তারা সাজালেন। আবার কোনো সময় ঘাসের যে ফুল আছে এবং ফুল যেগুলা সেইগুলা দিয়েও তারা ওই শ্বেত বর্ণ অসংখ্য গাভী আছে তাদেরকে সাজালেন, কালো বর্ণ যেগুলা গাভী আছে তাদেরকেও সাজালেন। এইভাবে নিত্য নৈমিত্তিক তারা কাজগুলা করতে লাগে। আর এই খেলার মাধ্যমে তারা দিন এইভাবেই করতে লাগে। শ্রীকৃষ্ণ গোচরণ জন্য বন পর্যটনে যাত্রা করলেন, আর গোপিকাগণ তখন মনে মনে ভাবতে লাগলেন এই যে কৃষ্ণ চলে গেল, এখন তো তারা বিরহ অবস্থায় এইখানে থাকবে, তো এখন এইখানে থাকা অবস্থায় তো কৃষ্ণ দর্শন হবে না। কখনো কখনো তারা কি করে মাঝে মাঝে আবার তারা দুপুরবেলায় ওই নিজেদের তৈরি সেই খাদ্যদ্রব্যগুলা তৈরি করে ওই শ্রীকৃষ্ণের জন্য সেইখানে নিয়ে যায়। কখনো কখনো কৃষ্ণ তখন বংশী
বট একটা গাছ আছে, ওই বংশী বটে গিয়ে তারা কৃষ্ণ তখন উপরে ওঠেন, আবার উপরে উঠে সেখানে বসে তিনি ওই বংশীধ্বনি করেন। সেই বংশীধ্বনি মাতা যশোদা গৃহে থেকে শুনেন এবং তিনি মনে মনে ভাবেন কি যে আমার কৃষ্ণ তো এখন নিরাপদে আছে। সেই যে বংশীবট, সেই বংশীবট নাকি এখনও বিদ্যমান এবং যারা তীর্থযাত্রী চলে যান তারা সেই বংশীবটে যদি তারা কান লাগান তাহলে এখনও সেই ধ্বনি তারা শুনতে পান। যে যার কৃপা পান, কেউ কেউ সেই বাঁশির শব্দ পান, কেউ কেউ মৃদঙ্গের শব্দ পান, কেউ কেউ ঘণ্টার শব্দ পান। আমি এই 2 বছর আগে সেখানে বংশীবটে গেলাম, আর ওই বংশীবটের যে বটবৃক্ষ আছে সেইখানে কান লাগালাম, আর কান লাগিয়ে দেখলাম ওইখানে ওই মৃদঙ্গের শব্দ আমি পেলাম। অন্যান্য যারা গেলেন তারা বিভিন্ন সময়ে, কেউ কেউ একজন মহিলা ছিলেন, তাকে জিজ্ঞেস করলাম, তিনি তখন ঘণ্টার শব্দ পাচ্ছেন। আমার সঙ্গে আরেকজন আছেন, তাকে জিজ্ঞেস করলাম, তিনিও পাচ্ছেন এই মৃদঙ্গের ধ্বনিটা। তো কি অলৌকিকতা! আজ অবধি কবে যে ভগবান শ্রীকৃষ্ণ সেই লীলা করেছেন, আর আজও সেই বংশীবটের মধ্যে কান পেতে সেই ভগবানের সেই ধ্বনি তিনি যে করেছিলেন। যে যাকে যা কৃপা করেন সেইটাই তারা তখন এখানে পেয়ে থাকে, এই বংশীবট। তো সেইখানে তাদের এই বিচরণ করছেন বনমধ্যে। কখনো কখনো তারা দারিম্ব, বিল্ল, নারঙ্গী প্রভৃতি ফল তারা হর্ষবশত তারা নিয়ে আসেন। আর কখনো কখনো এই যে সব লোকপ্রসিদ্ধ ক্রীড়া, মানে বনে গিয়ে তারা তখন বিভিন্ন ক্রীড়া তারা তখন খেলতে লাগলো। আর তারা সখাগণকে নিয়ে কখনো কখনো গোচরণে গিয়ে ওই বলরামের সঙ্গে গ্যান্ডুয়া খেল। কখনো কখনো কি করতেন, বলরামের সঙ্গ, আবার কখনো কখনো আরেক পক্ষ কৃষ্ণের সঙ্গ। 2 পক্ষ তারা তখন হয়ে যায়। 2 পক্ষ হয়ে যখন তারা খেলা করেন, ওই খেলা হওয়ার সময়ে তারা মনে মনে ভাবেন কি, যদি কৃষ্ণের সঙ্গ, যদি আমরা কৃষ্ণের দলে যদি আমরা থাকি, তাহলে কৃষ্ণ তো সবসময় পরাজিত হয়। গতিকে তারা সবসময় চান বলদেবের অর্থাৎ বলরামের সঙ্গ তারা নিতে। তখন তারা গ্যান্ডুয়া খেলেন। এই গ্যান্ডুয়া খেলার মধ্যে তারা একটা শর্ত করল, যে পক্ষ হারবে ওই পক্ষ তারা তখন ওই গৌরব ধারণ করে, যারা জিতবে তাদেরকে নিজেদের পৃষ্ঠে উঠাবে আর তাদেরকে বহন করে করে নিয়ে চলে যাবে। দেখুন, যারা শেয়ানা তারা কিন্তু কৃষ্ণের পক্ষ নিতে চাইছে না, কেননা কৃষ্ণ তো তারা জানেন নিজে হেরে যাবেন। এই কারণে অধিকাংশই বলরামের তারা সঙ্গ নিত, বলরামের দলে তারা তখন যেত। আর বলরামের সঙ্গ কেউ কেউ কৃষ্ণ পক্ষ হয়ে গেল। 2 পক্ষে তখন গ্যান্ডুয়া খেলা হলো। গ্যান্ডুয়া পক্ষে তখন দেখা যায় যে শ্রীকৃষ্ণ হেরে গেলেন। আর ওই হেরে যাওয়ার পর তখন তাদের পালা হলো ওই বলরামের দলের যারা, তাদেরকে তাদের পিঠে উঠিয়ে তাদেরকে বয়ে নিয়ে যাওয়া। এইরকম করতে করতে তারা খেলাগুলা করতে লাগলো। আর এইরকম করেই তাদের এই বাল্য খেলা লীলা এইগুলা তাদের চলতে লাগলো। অপরদিকে শ্রীকৃষ্ণ যখন গিয়ে বংশীধ্বনি করেন, শ্রীমতী রাধিকা তো চলে গেছেন আবার তার নিজ কার্য সমাধান করে ওই শাশুড়ির কাছে। জটিলা কুটিলা তারা তো সব সময় নজরে রাখেন শ্রীমতী রাধিকাকে। কখনো কখনো কৃষ্ণ কি করেন, এইদিকে গিয়ে যখন জটিলা কুটিলার আবার তখন এখানে পাক অন্ন রচনা করেন। একদিন কৃষ্ণ কি করেছেন, ওই সুযোগে তিনি হঠাৎ সেই গোচারণ থেকে অবসর নিয়ে তিনি রন্ধনশালায়, যেখানে শ্রীমতী রাধিকা জটিলার গৃহে পাক করছেন, সেই পাকশালে তিনি এসে গেছেন। আর শ্রীমতী রাধিকার সঙ্গদানে তিনি তখন সেখানে কথাবার্তা করছেন। আর শ্রীকৃষ্ণ যে এখানে এসেছেন এটা জানতে পারলেন জটিলা। এবার
শ্রীকৃষ্ণ যখন পাকশালে এসেছে তাকে ধরার জন্য জটিলা কুটিলাকেও তখন সতর্ক করে কিভাবে কৃষ্ণকে ধরা যায় সেই তারা ব্যবস্থা করছে। কিন্তু হঠাৎ করে যখন তারা ধরতে যাবে, কৃষ্ণও তখন শেয়ান, আর ওই পাক গৃহ থেকে কৃষ্ণ হঠাৎ করে চম্পট দিয়ে চলে গেল। এখন তো আজ জটিলা কুটিলার নিজেরাই তারা দেখেছেন যে পাক গৃহে এসে রাধার সঙ্গে কথা বলছেন, যে কৃষ্ণ গোচারণে চলে যায় বলে শ্রীমতী রাধিকা তার গৃহে, যশোদার গৃহে গিয়ে পাক করেও এসেছে। আবার এইখানে কেন? গোচারণেই তো থাকার কথা, এই ফাঁকে এসে এই শ্রীমতী রাধিকার সঙ্গে এরকম পরকীয়া করা। আজ তারা ধরে ফেলেছে। কীরকম একটা প্রমাণ করবে? শ্রীকৃষ্ণ তো তখন এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু ওইখানে একটা তার যে বাঁশি ছিল, এই পাকশালে তার ওই বাঁশিটা ওইখানে রেখে চলে গেল। এবার জটিলা তো তাকাতে তাকাতে দেখে কৃষ্ণের বাঁশি তো এখানে ফেলে গেছে। এই বাঁশিটা তখন খুব সযত্নে রাখলো। এবার যদি আয়ান আসে তো আয়ানকে যত আমি বলি না কেন, আয়ান কিন্তু তা বিশ্বাস করে না যে কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধিকার এই মিলন। আয়ান কখনো তা বিশ্বাস করে না। এইবার কিন্তু হাতে নাতে ধরেছি তো, তাই এই বাঁশিটা দেখিয়ে দিব। এই দেখো, প্রকাশ্যে শ্রীমতী রাধিকার কাছে কৃষ্ণ এসেছিল, তাকে ধরতে গিয়ে তার বাঁশিটা এখানে ফেলে গেছে। এখন এই বাঁশিটা সযত্নে রেখেছে। কৃষ্ণ বাইরে চলে গেছেন। আয়ান যেখান থেকে আসছেন সেইখানে দেখা যায় বনপথ মধ্য দিয়ে তিনি আসছেন, আর ওইখান দিয়ে দেখা যায় যে বনে একেবারে সেই বাঁশিগুলা, এখানেও বাঁশি ওইখানেও বাঁশি, যেন বাঁশির বৃষ্টি সেইখানে হয়ে গেছে। তিনি কতকগুলা ওইগুলা বাঁশি তুললেন, তুলে বোঝা বাঁধলেন, পথেও দেখছেন এইখানেও বাঁশি। কৃষ্ণের যে লীলা, এটা কি আর তিনি বললেন যে আজ বৃষ্টির বদলে এই বংশী বৃষ্টি হয়ে গেছে। তিনি আজ তারপর বাড়িতে গেলেন। জটিলা কুটিলা তো অপেক্ষা করে আছে, তারা দেখিয়ে দেবে এই আয়ানকে যে দেখো কৃষ্ণ এইরকম করে এই শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য আসছিল, আজ আমরা এই তার বাঁশিটা ধরে ফেলেছি তো এই দেখো। কিন্তু তাদের যখন বাঁশি দেখানোর আগেই তখন আয়ান বলছেন যে দেখো আজকে বাঁশি বৃষ্টি হয়েছে। কখনো কখনো বর্ষায় বৃষ্টি হয়ে থাকে, মেঘে বৃষ্টি হয়, কিন্তু আশ্চর্য এটাই যে বাঁশির বৃষ্টি যে হয়েছে, আর তিনি বাইরে তাকিয়ে দেখেন যে উঠানেও তাদের এখানে বাঁশি এইগুলো আছে। হ্যাঁ, তো তখন তাদের জয় রাধে, এই যে কৃষ্ণের যে অপূর্ব লীলা, এ জটিলা তো গিয়ে এইবার দেখাচ্ছে তাদের, দেখো কৃষ্ণ এখানে। আরে তুমি কি বলছো? বাঁশি পাকঘরে তো পাওয়ার কথা, বেশি করে তুমি পাবে পাকঘরে। তোমার উঠানে দেখো, রাস্তায় দেখো, যত্রতত্র দেখো, সর্বত্র এই বাঁশি ছড়িয়েছি। এই দেখো আমি বাঁশির বোঝা নিয়ে এসেছি। এখন জটিলা আর কি বলবেন? ওইখানে তার পরাজিত হয়ে গেল। তো এইভাবে যে শ্রীকৃষ্ণের লীলা তিনি এই শ্রীমতী রাধিকার সঙ্গে তিনি করতে আছেন। কখনো কখনো তিনি ঈশ্বর, আমরা শ্রীমতী রাধিকার যে মান ভঞ্জন করতে গিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে ইশারায় কেশর দেখিয়ে, মানে তারা কেশর কুঞ্জ আছে ওইখানে তাদের সঙ্গে মিলিত হয়েছিলেন। আবার ওই শ্রীমতী রাধিকার সঙ্গেও তার দেখা ওইখানে। সব সময় শ্রীমতী রাধিকা যেমন কৃষ্ণ বিহীনে তিনি আর থাকতে পারেন না। যতই তিনি এই শ্রীকৃষ্ণকে দেখেন ততই তার মনে হয় যেমন এক মুহূর্ত মধ্যেও যদি তিনি কৃষ্ণকে না দেখেন তাহলে তার মনে যেমন মনে হয় আর তার এই শ্রীকৃষ্ণকে বহুদিনের জন্য তিনি আর দেখতে পাচ্ছেন। আমরা আগে পূর্বরাগ এবং অভিসারের কথা আলোচনা করেছি যে শ্রীমতী রাধিকা কৃষ্ণের জন্য তিনি অগ্রসর হবেন, আর তিনি আর অপেক্ষাই করতে পারছেন না। তিনি কি করছেন? পদকার, বৈষ্ণব পদকার এখানে উল্লেখ করছেন যে গাগরি বাড়ি ঢারি করি পিছল চলত হি অঙ্গুলি চাপি মাধব তুয়া অভিসারত লাগি। ভগবান শ্রীকৃষ্ণের এইভাবে বংশীধ্বনির মাধ্যমে অথবা কৃষ্ণের ডাক আমাদের কাছে কখন আসবে, আর সেই ডাকে সাড়া দেওয়ার জন্যই তো আমাদেরকে যেতে হবে।
তাই শ্রীমতী রাধিকা মনে মনে ভাবছেন কি, যদি কোনো দিন ডাক পড়ে বর্ষার দিনে, তাই ওই বর্ষার দিনে যেতে তো তখন রাস্তা পিছল হয়ে পড়বে। এই কারণে তিনি গাগরি বাড়ি, মানে আমাদের এইদিকে যেগুলা কলস, ওইদিকে এইগুলা গাগরি বলে একটা আছে কলস, ওইটা তিনি তখন বাড়ি মানে জল, ওইটা উঠানের মধ্যে ফেলে তিনি তা পিছল করে নিলেন, আর ওইটাতে তিনি চলতহি অঙ্গুলি চাপি, শ্রীমতী রাধিকা অঙ্গুলি চেপে চেপে ওইখানে হাঁটার অভ্যাস করছেন। দূতর পন্থ গমনে ধনে সাজে মন্দিরে যামিনী জাগি। এই যে তিনি যে যাবেন, ওই রাত্রি অন্ধকারেও হয়তো কৃষ্ণের ডাক আসতে পারে, আর সেই ডাকে তখন সাড়া দিতে হবে। এই কারণে তিনি কি করছেন, মন্দিরে যামিনী জাগি, ঘোর অন্ধকারের মধ্যে তিনি হয়তো বাইরে বেরিয়ে পড়েছেন এবং একটা ভাঙা মন্দিরের মধ্যে সমস্ত রাত্র তিনি ওইখানে অপেক্ষা করছেন, আর অন্ধকারের মধ্যে তিনি হাঁটার অভ্যাস করছেন। ঘোর অন্ধকারের মধ্যেও তো কৃষ্ণের ডাক আসতে পারে, এটাই হচ্ছে অভিসার। অর্থাৎ নায়িকা বা শ্রীমতী রাধিকা যখন কৃষ্ণের ডাকে তিনি সাড়া দেবেন, হয় তখন যে তিনি চলে যাচ্ছেন। এই যে অভিসার, এটা বৈষ্ণব সমাজের মধ্যেও আমাদের চিরপরিচিত। কারণ এই কৃষ্ণের ডাক কখন আমাদের কাছে আসবে, আমরা এই মানব জীবনটা পাওয়ার পর আমাদের এই মানব জীবন এই কচুপাতার উপরে যেমন শিশির বিন্দুর মতো, জলবিন্দুর মতো টলমল টলমল করছে, কখন যে সেটা বড় বাতাসের ধাক্কায় বা কোনো সময় সেটা পড়ে যাবে, সেটা কোনো নির্দিষ্ট তার স্থায়িত্ব নাই, কখন করবে সেটা আমাদের বলতে পারি না। ঠিক সেই রকম আমাদের এই যে মানব জন্ম পেয়েছি, যে আমাদের জীবনটা কত যে আমাদের সময় পর্যন্ত আমাদের, এমনিতে এই মানব জীবনের আমরা মনে মনে ভাবি কি আমাদের 100 বছর আমাদের আয়ুষ্কাল, সত্য। আর এই 100 বছরের মধ্যে আমরা পৌঁছাবো কি না, বা কখন আমাদের মৃত্যু হবে, সেটা আমাদের জানা নাই। আমরা এই মানব জন্মটাকে আমরা পেয়েছি সত্য, কিন্তু সেটা আমরা হেলায় আমরা হারিয়ে দিচ্ছি। সমস্ত দিনের মধ্যে যেরকম করে দিন বেলা থাকলে পরে আমরা কাজকর্ম করি, রাত্র হলেই কাজকর্মগুলো থাকে, আমাদের অন্ধকারে ঘুমিয়ে পড়ি। অর্থাৎ 100 বছরের মধ্যে আমাদের সোজা কথায় 50 বছর আমাদের চলে গেল। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যেরকম করে দিন যায়, রাত্র যায়, সেই রকম করে, ঠিক সেই রকম করেই আমাদের এরপরে আমাদের বার্ধক্য আসবে, শৈশবকাল তো চলে গেছে, এবং যৌবনকাল, গার্হস্থ্য ধর্ম, এরকম করতে করতে কবে যে আমাদের এই দিনটা চলে যাবে আমরা নিজেই আমরা বুঝতে পারছি না। সূর্যদেব পূর্ব দিকে উঠছেন, আর দেখতে দেখতে সেটা তখন বিকাল হয়ে যায়, কিন্তু এই কাল যে আমাদের এই সময়টা হরণ করে নিচ্ছে আমরা তা বুঝতে পারছি না। তাই আজ উপনিষদে বলছে কি, প্রত্যেককে সতর্ক করে দিয়ে বলছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত ক্ষুরস্য ধারা নিষিদ্ধয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। হে মানব, তোমরা ভুলে থেকো না, এই কৃষ্ণ ভজনের পথ এবং সেই কৃষ্ণচরণ প্রাপ্তি সে বহু বহু দূরে আছে, এবং কেউ যখন দূর স্থানে চলে যায় তখন তার খুব সকাল হলে সকাল থেকেই তাকে রওনা দিতে হবে। আমাদের এই মানব জীবন যে আয়ুষ্কাল আছে, এই আয়ুষ্কালটা আমাদের সেই দূরাতিগম্য, অনেক অনেক দূরে আমাদেরকে যেতে হবে, এবং দূরের জন্যই আমাদেরকে ওই এখনই, যদি আমরা পূর্বে ভুলে থাকি, আমরা এই কৃষ্ণ ভজন সাধনে আমরা যদি ব্যাপৃত না হই, ওই এখনই সময় আমাদের, এখনই তখন এই কৃষ্ণ ভজন সাধনে আমাদেরকে ব্যাপৃত হতে হবে। আর হাঁটতে 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 আমাদের চলে যাবে। মানব জীবন কবে আমাদের পতন হবে সেটা আমরা নিজে বলতে পারি না। তাই ওই যে অভিসার, ভগবানের ডাক কখন আসবে, ওই সেই ডাকে তখন আমাদেরকে সাড়া দিতে হবে। রবীন্দ্রনাথ তো বলছেন সেই আমাদের মৃত্যুটাকে, মরণ রে তুহু মম শ্যাম সমান। আমাদের এই যে মৃত্যু আসবে, সেই মৃত্যুটাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন সেটা আমাদের শ্যাম সমান, ভগবানের মতো, কৃষ্ণের মতো শ্যাম সমান। সেটা যখন আমাদেরকে আলিঙ্গন করতে আসবে মৃত্যু, ওই তখনই আমাদের এই জীবনটা শেষ। তাই এই জীবনটা শেষ হওয়ার আগেই আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে, আমাদের শ্রবণ, কীর্তন এবং স্মরণের মাধ্যমে।
এই শ্রবণ কীর্তন স্মরণের মাধ্যমে নববিধ ভক্তির যে প্রথম 3 অঙ্গ শ্রবণ কীর্তন এবং স্মরণ, তার মধ্যে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে অনায়াসেই আমরা গোবিন্দচরণে আমরা অগ্রসর হতে হবে। জয় রাধে জয় রাধে জয় রাধে। এই পন্থা বৈদিক শাস্ত্র আমাদেরকে নিরূপণ করে দিয়েছেন এবং তার শ্রেষ্ঠ হচ্ছে এই শ্রবণ। কিভাবে আমরা চলব জানব সেটার কোনো কথা নেই, কেবল শ্রবণ, কেবল শ্রবণ। এই যে আমরা ভাগবত কথা শ্রবণ করছি, এই ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবানের যে বাঙ্ময়ী মূর্তি, বাক মানে হচ্ছে কথা, কথা দিয়ে ভগবানের কথার মাধ্যমে ভগবানকে যে নিরূপণ করা, তা আমাদের শ্রবণের মাধ্যমে আমাদের এই ভগবানের সেবাটা হয়ে যাচ্ছে। যেরকম করে আমরা বিগ্রহ পূজা দিই, আমাদের শ্রবণের মাধ্যমে এই বাঙ্ময়ী মূর্তির সেবাটা তখন হয়ে যাচ্ছে। আমরা যদি শুদ্ধভাবে শ্রদ্ধা সহকারে যদি আমরা এই শ্রবণ ভগবানের কথাগুলা নিয়মিতভাবে যদি আমরা শুনতে পারি, তাহলেই আমাদের কাজ হাসিল হয়ে যাবে। কপিল দেব মাতা দেবহূতিকে তাই তিনি বলছেন, মা তোমাকে আর কিচ্ছু করতে হবে না, কেবল এই মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ী সর্বগুহাশয়ে মন গতির বিচ্ছিন্না যথা গঙ্গা অম্ব সমবুধ। কিচ্ছু করতে হবে না, কেবল এই ভগবানের যে লীলা আদি আছে সেইগুলা কেবল শ্রবণ করো। শ্রবণ করতে 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 যেরকম বড় বড় নদীগুলার মাধ্যমে জল ওই সাগরে পতিত হয়েছে, ঠিক সেই রকম করে শুনতে 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 আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা আসবে, তত রুচি আসবে এবং পরে তখন এই গোবিন্দ ভাবনায় নিজের মনকে, এই যখন ভাগবত কথা শ্রবণ করব, সেই শ্রবণের মাধ্যমে আস্তে আস্তে তখন ভাব জাগবে কোনখানে ভাগবত পাঠ হবে, কোনখানে কৃষ্ণ কীর্তন হবে, সেটা শ্রবণ করার জন্য। এই শ্রবণ দিয়েই তখন ভগবত ভজনে আমরা ব্যাপৃত হতে পারি। এত সুজা। এই কারণে এই ভাগবতে বলছে সদা সেব্যা শ্রীমৎ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরি চিত্তং সমাশ্রয়ে। সদা সর্বদা যখনই সুযোগ পাওয়া যায়, সময় পাওয়া যায়, তখনই কেবল এই ভাগবত কথাগুলা শুনতে আমাদের হবে। যা শ্রবণ মাত্রই হরি ভগবান চিত্তং মানে আমাদের হৃদয়ে সমাশ্রয়ে, তিনি তখন আমাদের আসলে এসে ভর করে। শ্লোকে তো তাই বলছে যে শৃণ্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতাম। এই যে সব ভক্তগণ তারা এখানে যে সমবেত হয়েছে, ভগবান নিজেই বলছেন যে দেখো ভগবানের কিন্তু একটা আছে, তার নিত্য নিয়মিত যেখানে তার এই পাঠ হয়, নিয়ম করে যদি হয় তাহলে ভগবানের জানা থাকে যে এইখানে 4:30টার সময় পাঠ হবে। ভগবান তখন কি করেন, তার পারিষদদেরকে নিয়ে তিনি তখন এখানে অবস্থান করছেন। ভগবানকে তো আমরা দেখতে পারি না আমাদের এই মায়াচক্ষু দিয়ে, তিনি তার পারিষদদেরকে নিয়ে তিনি এই আকাশস্থ নিরালম্ব হয়ে তিনি তার সেইগুলো শ্রবণ করার জন্য তিনি অপেক্ষা করে থাকেন এবং তিনি অপেক্ষা করেন কখন পাঠটা শুরু হবে, কখন পাঠটা শুরু হবে। আমরা যেরকম করে আনন্দ সহকারে শ্রোতা বৈষ্ণবগণ যেরকম আনন্দ পান, ঠিক সেই রকম ভগবানও শ্রবণ করে করে তিনি আনন্দ পান এবং তার যে পারিষদ যাদেরকে তিনি নিয়ে এসেছেন তাদেরকেও তিনি বলছেন, দেখো দেখো আমার কথাগুলা, আমি নাকি ওইখানে এই করেছিলাম ওই করেছিলাম, শুনলে তো। তার পারিষদদেরকে দিয়ে তিনি এইগুলা আনন্দ পান। তো নিত্য নৈমিত্তিক নিয়মিতভাবে যেখানে এই পাঠ হয় ওই সেখানে ভগবান আসেন। তিনি বলছেন কি যে এই যে ভক্তগণ তারা নিজেদের কাজ রেখে এক আগ্রহ সহকারে এইখানে যে এসেছেন, এরা তো আমাকে ভালোবাসে বলেই না এখানে এসেছে। কৃষ্ণকে আমরা ভালোবাসি, কৃষ্ণ কথা শ্রবণ করব বলে এত গরম সেইগুলো উপেক্ষা করে আমরা এই ভাগবত কথা শোনার জন্যই না এখানে এসেছি। ভগবান বলছেন, আহা, আর আমার আপন বলতে কি, ওই এরাই তো আমার সব আপন। জয় রাধে জয় রাধে। তো এই যে সব আপন যারা এসেছে তারা তো আমার কাছে কিছু চাইবে না, কারণ আমার ভক্তগণ আমার কাছে কিছু চায় না। আমার ভক্তজন
ধনজন নাহি মাগি আমি কৃষ্ণ প্রেমে কাঙ্গালিনী। আমার ভক্তজন তারা ধন চায় না, রূপ চায় না, যশ চায় না, কেবল কৃষ্ণ প্রেম তারা কেবল চায়। আহা, এরা যখন এইভাবে চাইছে তখন কি আর দেব তাদেরকে? তাদের একটা কাজ করি, যখন আমার আপনজন হয়ে গেছে তখন আপনজনদের জন্য আমারও তো একটা কিছু দিতে হবে তাদেরকে। তখন ভগবান কি আর দেবেন? তিনি মনে মনে ভাবছেন, তিনি শৃণ্যতাংশ কথা, মানে নিজের কথাগুলা, আমার এই কথাগুলো তারা শুনছে, এতে কি তাদের হচ্ছে? পুণ্য শ্রবণ কীর্তন। এই যে তারা শ্রবণ করছে, কৃষ্ণ কথা শ্রবণ করছে এবং কীর্তন হচ্ছে, এটা তো বিনিময় হচ্ছে। একজনে বললে না, আরেকজন শ্রবণ করছে, মানে কীর্তন হচ্ছে, পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, আরেকজন শ্রবণ করছে। এই পাঠ কীর্তন এর মধ্যে কিন্তু দুইটা, একটা হচ্ছে পাঠ বা কীর্তন, আরেকটা হচ্ছে শ্রবণ। এইগুলোর মধ্যে তিনি কোনটাতেই বেশি দিয়ে দিচ্ছেন, মার্ক বেশি দিচ্ছেন কোনটা? শ্রবণে। পুণ্য শ্রবণ কীর্তন, আগে শ্রবণটার প্রতি তিনি গুরুত্ব দিচ্ছেন, পরে পাঠটার। যারা শ্রবণ করছেন তারাই বেশি পুণ্য, যারা পাঠ করছেন তারা একটু একটু কম। এরকম আপনাদের কাছ থেকে কিছু দেবেন আর কি আমাদেরকে। জয় রাধে, জয় রাধে। তো এই বিনিময় হচ্ছে আমাদের পাঠের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, পুণ্য শ্রবণ কীর্তনের মাধ্যমে। হৃদয় অন্তস্থ হি অভদ্রাণী, তিনি বলছেন এই হৃদয়ের মধ্যে এরা যখন শুনছে তো তখন ভগবান কি করছেন? যে হৃদয় অন্তস্থ হি অভদ্রাণী, অভদ্রতা। অভদ্রতা মানে কি? আমাদের যে কলুষতা, এই যে মানব জন্মে এসে আমরা না জানি ভজন, না জানি সাধন, কিভাবে কৃষ্ণ ভজন সাধন করতে হয় সেগুলো তো আমাদের আর জানা নেই। এই যে মাতাজি তারা, প্রভু তারা এর কিছু কিছু জানেন, গুরু কৃপা তারা পেয়েছেন, গতিকে তারা একটু ভগবানের সেবা করছেন, তারা উন্নত হচ্ছেন এইভাবে। আমরা যারা শ্রবণ করছি সাধারণ, তারা তো কিছু জানছি না, কিন্তু ভগবান বলছেন কি? আহা, এই পুণ্য তারা অর্জন করছে এই শ্রবণ কীর্তনের মাধ্যমে। এখন তাদেরকে কি করতে হবে? আমাকে যে হৃদয় অন্তস্থ হি অভদ্রাণী, অভদ্রাণী মানে কলুষতা। শুধু এই জন্মের যে কলুষতা এমন না, যে কত কত জন্ম যে আমরা ফেলে এসেছি, এইগুলার আস্তে আস্তে তিনি বিধুনতি, মানে কি আস্তে আস্তে এইগুলা ধুয়ে মুছে তিনি সেইগুলা সব পরিষ্কার, সুহৃত শতা, খুব সুন্দরভাবে তিনি পরিষ্কার করে দেন। আচ্ছা, আমাদের সেই কলুষতা যদি আমাদের চলে যায় তাহলে কি হবে? একটু পূর্ণ পবিত্র জীবন আমাদের হয়ে যাবে। আর সেই জীবনটা দিয়ে আমরা কি করব? ওই গোবিন্দচরণে আশ্রিত হব। তিনি তার পথটা করে দিচ্ছেন। কোনো ভক্ত ভগবানের উদ্দেশ্যে যদি তিনি এক পদ অগ্রসর হন, সেই ভক্তের জন্য তিনি নিজ ধাম থেকে 1000 পদ অগ্রসর হয়ে এই ভক্তকে তিনি আলিঙ্গন করে তখন তার নিজ ধামে তিনি নিয়ে যাচ্ছেন। জয় রাধে, জয় রাধে। তাই নিত্য নিয়মিত যদি এই ভাগবত পাঠ শ্রবণ করা যায় তাহলে বলছেন কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদয়। একটা সময় তার আসবে, এই সময়ের মধ্যে ন অতি দীর্ঘেন, তার আর দীর্ঘ সময় নেই। ভগবান বিশতে হৃদয়, ভগবান তার জন্য অপেক্ষা করে আছেন, তার হৃদয়ে প্রবেশ করে তিনি আস্তে আস্তে গোবিন্দচরণে আশ্রিত করে দেবেন। তো এই যে সহজ পন্থায় আমরা যে এই চতুর্মাস্যা ব্রতে ভগবান শ্রীকৃষ্ণের যে বাল্য লীলা যে আমরা আলোচনা করলাম, এবং বিশেষ করে শ্রীমতী রাধারানী ও কৃষ্ণ দুজনের যে লীলা যে আমরা আলোচনা করলাম, এতে ভগবান যেন তিনিও সন্তুষ্ট হয়ে আমাদেরকে তিনি যেন আনন্দ বিধান তিনি যেরকম পান, আমাদেরকেও যেন তিনি আশ্রিত করেন, এবং ভগবানের কৃপাতেই আমরা এই দুর্লঙ্ঘ গোবিন্দচরণ যেন আমরা আশ্রিত হই, এইটুকু চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ
पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे,